আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো যে এবার সানডে যে ব্যাট বলার প্রিভিউটি হতে যাচ্ছে সে জায়গায় কাদের ম্যাচ সর্বপ্রথম দেখা যাবে এবং মেইন ইভেন্টে কাদের ম্যাচ হবে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আপনারা সর্বপ্রথম সে জায়গায় দেখতে পারবেন সর্বপ্রথম ম্যাচ সেটি হচ্ছে যে রিয়া রিপ্লে ভার্সেস লিভ মর্গানের মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। আর এই ম্যাচটির মধ্যে একটি স্টিল কেজে বন্দী থাকবে ডমিনিক মিস্টেরিও। আর এই ম্যাচটির মধ্যে যদি ডাব্লিউডাব্লিউ জেউসের মতো কোনো শকিং কিছু না দেখায় তাহলে এই ম্যাচটির মধ্যে লিভ মর্গান রিয়া রিপ্লেকে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেবেন। আর এই ম্যাচটির মধ্যে ডমিনিক তিনি স্টিল কেজে বন্দী থাকা অবস্থায় যে কোনোভাবে লিভ মর্গানকে হেল্প করার চেষ্টা করবে। তারপর আপনার ম্যাচ দেখতে পারবেন, অর্থাৎ সেকেন্ড ম্যাচ দেখতে পারবেন স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। সে জায়গায় দেখতে পারবেন নায়া জ্যাক্স ভার্সেস বেলির মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু হয়তো দেখা যেতে পারে, সেটি হচ্ছে যে টিফিনি হয়তো তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করতে পারে, কিন্তু টিফিনিকে এত তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করাবেন এই ছোট ব্যাট বলার প্রিভিউতে। যার কারণে এই ম্যাচটির মধ্যে নায়া জ্যাক্স তিনি বেলিকে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেবেন এবং বাঙ্গন দেখা যেতে পারে রিয়া রিপ্লে এবং টিফিনির মধ্যে বন্ধুত্ব। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই জানিয়ে দিবেন। তারপরে সেকেন্ড ম্যাচ দেখতে পারবেন, অর্থাৎ 3 নম্বর ম্যাচ দেখতে পারবেন, সেটি হচ্ছে যে ডেভন প্রিন্স ভার্সেস ফিন বেলারের মধ্যে। তো আপনাদের এই জায়গায় একটি বিষয় জানিয়ে দিই যে হয়তো ডাব্লিউডাব্লিউ টানা 2-3 ম্যাচ জাজমেন্ট ডেকে জিতাবে না, যার কারণে এই ম্যাচটির মধ্যে হয়তো ডেভন প্রিন্স তিনি হারিয়ে দিতে পারে ফিন বেলারকে। কারণ বর্তমানে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউ ফিন বেলারের সেই ডিফেন্ট ক্যারেক্টারটি ফিরিয়ে আনবে। আর এই ম্যাচটির মধ্যে আপনারা ভরপুর ইন্টারফিয়ার দেখতে পারবেন জাজমেন্টের মেম্বারগুলো, যাতে করে ডেভন প্রিন্সকে হারিয়ে ফিন বেলার তিনি সেই ম্যাচটিতে জিতে যেতে পারে। তো এই ম্যাচটি নিয়ে আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে ডেভন প্রিন্স তিনি ফিন বেলারকে হারিয়ে সাকসেসফুলভাবে ভিক্টোরি নিয়ে নেবেন। তো এই ম্যাচটির মধ্যে কে জিততে পারেন তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার নেক্সট দুটি ম্যাচ নিয়ে আলোচনা করা যাক। তো এই দুটি ম্যাচ আমার হিসাবে সাজিয়েছি, তো এই দুটি ম্যাচ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই বলে দিবেন। সেই প্রথম ম্যাচটি হচ্ছে যে অর্থাৎ তারপরের ম্যাচ দেখা যাবে সেটি হচ্ছে যে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি স্টিল কেজ ম্যাচ। আর এই ম্যাচটি আপনারা দেখতে পারবেন আমার হিসাবে 4 নম্বরে। আর এই ম্যাচটির মধ্যে আপনারা প্রচুর ব্লাড দেখতে পারবেন এবং এই ম্যাচটির মধ্যে একে অপরকে বাজেভাবে আক্রমণ করতে দেখতে পারবেন। আর এই ম্যাচটির মধ্যে আপনারা আগে যে হেলিনা সিল ম্যাচ দেখেছিলেন সেই হেলিনা কেসেল স্টিল ছিল লাল, কিন্তু আপনারা এই হেলিনা সিল ম্যাচটির মধ্যে স্টিল কেস দেখতে পারবেন হোয়াইট। তো ডাব্লিউডাব্লিউ এইটা করেছে কারণ সম্পূর্ণভাবে তাদের ম্যাচটি যে ক্লিয়ারলিভাবে দেখা যাক। তাই যাই হোক, এই হেলিনা সিল ম্যাচটির মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি হেরে যাবে সিএম পাঙ্কের কাছে, কারণ সিএম পাঙ্ককে ভয়ঙ্কর প্রথমত আক্রমণ করলো ড্রু ম্যাকইন্টায়ার। শেষে গিয়ে সিএম পাঙ্ক তিনি যেভাবে হোক না কেন ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেবেন। তার পরবর্তীতে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার তিনি সিএম পাঙ্কের জন্য তিনি মানডে নাইট র কুইট করে তিনি স্ম্যাকডাউনে চলে যেতে পারেন। এবার মেইন ইভেন্টের ম্যাচ নিয়ে আলোচনা করা যাক। তা আমার হিসাবে এই ম্যাচটি মেইন ইভেন্টে রেখেছি, কারণ ডাব্লিউডাব্লিউতে এ পর্যন্ত যে করে পেপার ভিউ হয়েছে রোমান রেন্স যে করে পেপার ভিউ তো রেসেল করেছে, সব করে পেপার ভিউতে রোমান রেন্সকে মেইন ইভেন্ট করতে দেখা গিয়েছে। আর যার কারণে আমার হিসাবে ডাব্লিউডাব্লিউ হয়তো এবারও ব্যাট বলার পেপার ভিউতে রোমান রেন্স যেহেতু রয়েছে, রোমান রেন্স যেহেতু রেসেল করেছে, সেই কারণে রোমান রেন্সের ম্যাচে এবার মেইন ইভেন্টে দেখা যাবে। এই জায়গায় দেখা যাবে রোমান রেন্স কোরস ভার্সেস সোলোসুকা জেকা ফাটুর মধ্যে একটি বড় ট্যাগ টিম ম্যাচ। আর এই ম্যাচটি নিয়ে তেমন কোনো প্রেডিকশন ধারণা করা যাচ্ছে না, কারণ এই ম্যাচটির মধ্যে দুটো টিমেই জেতার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে যে কোনো রেসলার এসে বা কোনো রেসলারের রিটার্ন দেখা গেলে যে রেসলার এসে যে টিমকে সাহায্য করবে সেই টিমটি এই ম্যাচটিতে জিতে যাবে। আর এই বিষয়টা আপনাদের হাতে ছেড়ে দিলাম যে এই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে কোন টিম জিততে পারে, তো অবশ্যই জানিয়ে দিবেন। আর এই ম্যাচগুলো আমার মতন করে সাজিয়েছে, আপনাদের হিসাবে কোন ম্যাচটি কখন হলে ভালো হতো তা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।